কখনো কখনো আনন্দই কিন্তু নিরানন্দের কারণ হতে পারে। এটা কিন্তু নাহিদ রানার ক্ষেত্রে হয়েছে। তার কারণ হচ্ছে গতকাল অস্ট্রেলিয়া ভার্সেস বাংলাদেশের যে ম্যাচ চলছিল, সেই ম্যাচ চলাকালীন 11তম ওভারে কিন্তু নাহিদ রানার সঙ্গে জশ ইংলিশের একটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়। অর্থাৎ যারা ফাস্ট বোলার, যারা জোরে বোলার, তারা কিন্তু স্লেজিং করেই থাকে ব্যাটারদেরকে বিভ্রান্ত করার জন্য। ঠিক এই জিনিসটাই হয়েছে, কিন্তু সেটার সীমা কতটা হতে পারে, মানে হতে হবে, সেইটা কিন্তু মাথায় রেখে তারপর স্লেজিং করা উচিত ফাস্ট বোলারদের। যার ফলে কিন্তু সেটা লঙ্ঘন করলে আইসিসির কোপে পড়তে হতে পারে, যেটা হয়েছে নাহিদ রানার ক্ষেত্রে। তো এখানে কী হয়েছিল, 11তম ওভারে যখন এরকম একটা কেস হয়, সেই ম্যাচে কিন্তু নাহিদ রানা যথেষ্ট ভালো বল করেছিল, 4-4টে উইকেট নিয়েছে, এবং বাংলাদেশ যে জিতেছে তার পেছনে অনেকটাই, জয়ের অবদানের পেছনে অনেকটা কিন্তু ভূমিকা নাহিদ রানার আছে। তো এই ম্যাচটা কমপ্লিট হওয়ার পর কিন্তু দেখা গেল যে নাহিদ রানা আইসিসির শাস্তির কোপে পড়েছে। তাকে লেভেল 1-এ এতে তিরস্কার করা হয়েছে আইসিসির পক্ষ থেকে, এবং তার সঙ্গে সঙ্গে 50% সর্বোচ্চ ম্যাচ ফিস কাটা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ডিমেরিট পয়েন্ট যেটা আছে সেটা 1 অথবা 2 এতে কাটা হতে পারে, মানে তাকে দেওয়া হতে পারে সেই শাস্তিটা। তো এখন প্রশ্ন হচ্ছে যে নাহিদ রানা জোরে বোলার, সে স্লেজিং করেছে, স্লেজিং করার পর সে আইসিসির শাস্তির প্রকোপে পড়েছে, এত মতো ঠিক আছে। তো এই নিয়মটা কি শুধুমাত্র বাংলাদেশের জন্য বিশেষ করে, নাকি অন্য ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো বড় দল তারা যদি করে তারাও এই একই শাস্তি পাবে? জানি না কীরকম কতটা কী হচ্ছে না হচ্ছে, কিন্তু আমার মনে হয় যে নাহিদ রানাকে হয়তো একটু বেশি শাস্তি দিয়ে ফেলেছে আইসিসি। নতুন ছেলে, নবগত উঠতি পেসার, তো তাকে হয়তো একটুখানি কিছু অন্যভাবে জিনিসটা দেখলে সেটা ভালো হতো। তো যাই হোক, আইসিসির যেটা নিয়ম, সেই নিয়মের মধ্যে থেকেই হয়তো তারা করেছে। বাকিটা কমেন্ট করে তোমরা জানাও।